তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইটিকাস লাইফ। আর চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটা সেই পুরোনো আমার মুখে তোমাদের দেখতে হবে। তো দাঁড়াও আমি একটু হেলান দিই, কারণ আমি হাতে এরকম করে ভিডিও করতে পারবো না, কারণ আমার হাতে আবার প্রবলেম করছে। তো তো হ্যাঁ, যেটা বলার ছিল, বলার তেমন কিছু ছিল না, বাট আমি একা একা বসেছিলাম, তাই কিছু কথা মাথায় ঘুরছিল, সেটাই আমি ভাবলাম যে সেটাই ভিডিওতে বলি, কারণ আমি আর কাকে বা বলবো। তো এটাই ভাবছিলাম যে লাইফ কত আনসার্টেন না, মানে এমন আমাদের সাথে হয় যে যাদেরকে বা যাকে বা যাদেরকে, যেসব মানুষকে আমরা আমাদের লাইফে রাখতে চাই, রাখতে এরকমভাবে বললাম কেন, যাই হোক, আমাদের লাইফে রাখতে চাই, তো তারা কোনো কারণে আমাদের লাইফে থাকে না। হাঁপাচ্ছি কেন আমি, যাই হোক, জোক সাপার, হাসাহাসি বাদ দিয়ে আমি যেটা সিরিয়াস কথা বলতে চাইছিলাম যেটা বলি, যে এমন অনেক হয় যে আমরা আমাদের লাইফে এরকম হয় যে আমরা চাই যাদের, যেসব মানুষদের যে আমাদের লাইফে থাকুক, তারা থাকে না আলটিমেটলি, তারা কোনোভাবে থাকে না, কোনো কারণে থাকে না। চাই, ভাবতাম যে এই অন্তত থাকবে, বা এই লোকটা অন্তত থাকবে, এরা হয়তো থাকবে, তারাই থাকে না আলটিমেটলি। আর এমন অনেক মানুষকে আমরা ভাবি না যে আমাদের লাইফে থাকবে, বা ইভেন আমরা খুব একটা মানে না থাকলেও হবে এরকম একটা ভাবি, তারাই থেকে যায়, তারাই থাকে। তো আবার এরম হয় যে কিছু মানুষকে আমরা জোর করে ইচ্ছে করে বের করে দিই, বা জোর করে ইচ্ছে করে সেই তার জীবন থেকে আমরা বেরিয়ে চলে আসি। আবার অনেককে আমরা ইচ্ছে করে দূরে ঠেলে দিই, ঠিক আছে, যাতে কোনো ব্যাপার না, মানে অনেক কারণে হয় এরকম একটা ব্যাপার। তো এটা হলো ব্যাপার। আমি এটাই বসেছিলাম, ফোনটা আমার কাছে ছিল না, মা দাদার সাথে কথা বলছিল, তখন আমি একা একা বসে বসে, যেহেতু আমি একটু ওভার থিঙ্কার, তাই জন্য এত কিছু ভেবে ফেললাম। তারপরে সবগুলো রিলেট করলাম নিজের সাথে। অ্যাকচুয়ালি সব কিছু, এই যে কটা বললাম জিনিস, সে কটা আমার সাথে হয়, মানে হয়েছে আর কি, তাই জন্য হয়তো মনে আসলো, ভাবলাম অ্যাকচুয়ালি হওয়া উচিত এরকম, এটাই তো লাইফ, এই জন্যই লাইফ এটাই। তো এটাই বলার ছিল। খুব মানে ভাবলে কখনো, এরকম তো অনেক মানুষ আছে, এরকম সব ক্যাটাগরিতেই পড়ে, এরকম অনেক মানুষ আছে এই ক্যাটাগরিগুলোতে পড়ে। তো তাদের কথা মনে পড়ে, তারপরে ভাবি যে আচ্ছা যদি এটা না হয় এটা হতো কেমন হতো, বা ভালো হতো, বা এটা তো না হতেও পারতো। তো এইসব ভাবি, আর তাই মনে হলো আমার ভাবনা চিন্তাগুলো একটু জানাই, কারণ আমি রিলেট করি, সবগুলোই আমি রিলেট করি, আর সবগুলোই এক্সপিরিয়েন্স করেছি, তাই জন্য বলা। আমার মনে হয় তোমরাও করেছো, বা তোমরা অনেক কে আছো যারা এখনও করতে বাকি, যারা ছোট আমার দিয়ে, বা এমন হয় না, এমন ছোট বড় দেখে হয় না, এক্সপিরিয়েন্স বা লাইফ লেসন্স কখনো এজ দেখে তো আর হয় না, সবার সাথেই হতে পারে। এখন অনেকে হয়তো আছে যারা আমার থেকে ছোটো, কিন্তু তারা আমার থেকে অনেক বেশি কিছু এক্সপিরিয়েন্স করেছে জীবনে, অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস। তো একটাই কথা যে এটাই লাইফ, এগুলো হবেই, ঠিক আছে। আর আমি যেরকম বলি, মানে নিজেকে যেমন বোঝাই আর কি, যে হতে হবে, মানে এগুলো না হলে কি করে হবে। উই হ্যাভ টু এক্সপিরিয়েন্স এভরিথিং, সব কিছু আমাদের এক্সপিরিয়েন্স করা উচিত। যত ওর্স্ট দেখা যায়, ঠিক আছে, তত ওর্স্ট দেখতে হবে জীবনে, একটাই জীবন, ঠিক আছে। আর পরের জন্মে মানে পরবর্তী জন্ম বলে কিছু হয় কি আমি জানি না, তো যদি হয় সেই জীবনটাতে যে আমি মানুষ হব এমন তো কোনো কথা নেই, বা কোনো কিছু হবো, জানি না কি হবো, তো তখন তো আর এই মানুষগুলো থাকবে না আমাদের সাথে। না, একটা টাইমে আমি মাঝে মাঝে ভাবি যে, যেমন আমার এজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বড় হচ্ছি, মানে বড় হয়ে গেছি, এরপর আস্তে আস্তে আরও বড় হবো, যেটা করে বাচ্চা হতে থাকবো, মানে যত এজ হবে, এজ বেশি হতে থাকবে, তখন ছোটো হতে থাকবো আরও। তো ভাবি যে আমার এজ হয়ে গেলে তখন কেমন একটা হবে না ব্যাপারটা, মানে এই পুটুটা আমার কাছে তখন থাকবে না,
ওর নাম ফুটু গাইস। এই ফুটু আমার কাছে থাকবে না, আমি তখন হয়তো এরকম ভিডিও বানাবো না। লাইক যখন এইসব ভাবি না তখন না সময় মানে যাই না কি হয় মানে মনে হয় কি যে এত চাওয়া পাওয়া থাকে না জীবনে, যে আমার এইটা চাই বা আমার এটা ইচ্ছা আছে যে আমি এটা করবো, আমি এটা হবো, আমি এরকম করবো, আমি এই গাড়িটা কিনবো। তো তখন যখন এই জিনিসগুলো ভাবি না যে একটা টাইমের পরে গিয়ে আমার কিছু হবে না, আমি মরে যাবো, ঠিক আছে, আমার কিছু কাছে কিচ্ছু থাকবে না। আর মানে আমি মাঝে মধ্যে বলি যে যদি দুদিনের জন্য মরে যেতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমাকে সবাই কেন কত মিস করে, কিন্তু সেটা তো পসিবল নয় না। মানে আমরা মরেই গেলাম, তারপরে আমাদের কেউ মিস করছে কিনা সেটা তো আমরা আর দেখতে পাবো না। তো মানে এই জিনিসগুলো যখন ভাবি না তখন সাডেন সব মনে হয় কি কিছুই আমার হবে না, কিছুই তো আমার থাকবে না, তাহলে আমি করবো কিসের জন্য, আমার এত কিছু চাহিদা কিসের। মানে কাইন্ড অফ আমি জানি না আমার মাথায় কী হয়, আমার এইসব মাথায় ঘুরে যাই না। তারপরে মনে হয় যে যখন মরেই যাব, যখন এজ হয়ে যাবে, যে এখন এই এজটা আমি 1 সেকেন্ড আমি ছাড়বো না, আমি যতটা মজা করা যায়, যতটা এনজয় করা যায় লাইফের একটা মোমেন্ট, একটা সেকেন্ড যত মজা করা যায়, যত এনজয় করা যায় তত পরিমাণে করবো, এরকম মনে হয়। তো এটাই বলার ছিল। আর নেক্সট ভিডিও কয়েকটা ভালো ব্লগ আসবে, তো প্লিজ স্টে টিউন, দেখতে থাকো। অনেক বক করলাম এই কথাগুলো নিয়ে, তোমরা মেবি কোথাও না কোথাও রিলেট করবে যারা দেখছো। তো চলো মজা করো গাইজ, 1 সেকেন্ডের জন্য জীবনের মজা করতে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।